আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলবো। আমাদের ডিসপ্লে প্রপার্টির ভেতরে অনেক ইম্পর্টেন্ট ক্লাসেস আছে যেগুলো ছাড়া আমরা কখনোই প্রপারলি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো না। যেমন ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, গ্রিড, টেবিল সেল, টেবিল রো, ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স। আমরা যদি কখনো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই তাহলে মাস্ট বি আমাদের এইটার ভেতর থেকে কোনো না কোনো ক্লাস আমাদের প্রয়োজন পড়বে। সো এইটার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো আমাদের ডিসপ্লে প্রপার্টির যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য আমরা আমাদের কোড এডিটরে যাব আর এখানে গিয়ে একটা ডিপ তৈরি করব কন্টেইনার নামে। এই কন্টেইনারের ভেতরে আমি একটা ডিপ তৈরি করব আর এই ডিপের ভেতরে শুরুতে আমি ইউজ করব ডিসপ্লে নান। সুতরাং এটা ইউজ করার জন্য শুরুতে আমাদের ডি দিতে হবে, দেন আমাদের নাম দিতে হবে। দেন এটা যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। সো বিজি ডেঞ্জার আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড টেক্সট দিচ্ছি লাইট। এখানে জাস্ট নান এই টেক্সটটা লিখে দেবো, যেহেতু আমরা নান দিয়েছি যেটার জন্য আমরা কোনো আউটপুট দেখতে পাবো না। এই জায়গায় যদি নানের পরিবর্তে ব্লক থাকতো তাহলে কিন্তু আমরা এটার আউটপুটটা দেখতে পেতাম। দেন ডিসপ্লে নান, এটা শুরুতে নানই থাক। দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, এটার পরে অ্যান্ড কন্টেইনারের ভেতরে আমি মাঝখানে একটি স্পেস দিয়ে নিব। ডিপ তৈরি করলাম, ডিপের ভেতরে একটা ক্লাস তৈরি করলাম। এই জায়গায় আমি দেব ডি হাইফেন ইনলাইন। দেন ইনলাইনের আমি একটা কালার দেব বিজি হাইফেন ওয়ার্নিং অ্যান্ড টেক্সট হাইফেন লাইট। এই জিনিসটা দেওয়ার পরে অবশ্যই আমাকে লিখতে হবে ডিসপ্লে ইনলাইন। তো ডিসপ্লে ইনলাইন এটা ইউজ করাতে দেখেন আমাদের ব্লক লেভেলের যে ডিপটা সেটা এখন ইনলাইন হয়ে গেছে বা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। সো আপনি যদি একটা ডিপকে বা ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন করতে চান তাহলে জাস্ট ডি ইনলাইন দিতে হবে বুটস্ট্র্যাপ 5 এর। দেন এটার পরে স্পেস দিয়ে আমি আরও একটা ডিপ তৈরি করব, ক্লাস দেব, ডি দিব, এবার দেব ইনলাইন হাইফেন ফ্লেক্স। ইনলাইনের পরে এখন জাস্ট আমি ফ্লেক্সটা জুড়ে দিব অ্যান্ড এই জায়গায় আমি ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স এই টেক্সটটা জুড়ে দিব অ্যান্ড আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব বিজি হাইফেন SUCCESS সাকসেস অ্যান্ড টেক্সট হাইফেন লাইট। অলরাইট, সুতরাং আমাদের এখন সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব অ্যান্ড ডিপ তৈরি করার পরে আমি ডিপের ক্লাস নেম সেট করব ডিসপ্লে যেহেতু দেবো এটার জন্য সংক্ষেপে আমাদের ডি দিতে হবে। ডি দেওয়ার পরে এখন আমি ইউজ করব ডিসপ্লে ব্লক। সুতরাং এটার জন্য ডি হাইফেন ব্লক এই কিওয়ার্ডটা লিখতে হবে। এটার কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তো দিবেন, আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। এই জায়গায় গিয়ে ডিসপ্লে ব্লক কিওয়ার্ডটা ইউজ করে দিব আমি। আমাদের কিওয়ার্ডটা চলে আসছে। দেন ডিসপ্লে ব্লকের পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, ডিপের ক্লাস নেম সেট করব ডি হাইফেন ইনলাইন হাইফেন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। এই জিনিসটার ভেতরে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক এই কিওয়ার্ডটা লিখে দেব। দেন এইটার পরে আমি আবারও একটি স্পেস দিব, স্পেস দিয়ে এবার আমি লিখব ডিসপ্লে গ্রিড। গ্রিড ইউজ করার জন্য ডি হাইফেন GRID এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে অ্যান্ড এখানে গিয়ে আমাদের ডিসপ্লে গ্রিড আউটপুটটা আমি জাস্ট লিখে দেব। ওকে, সুতরাং আমাদের গ্রিড আকারে যে ডিসপ্লেটা সেটা হয়ে যাবে। দেন এটার পরে গ্রিডের পরে আমাদের আছে টেবিল। সুতরাং এটার জন্য আমি আরও একটা ডিপ তৈরি করব, ডিপের নাম দেব ডি হাইফেন টেবিল অ্যান্ড এটার আউটপুটটাও আমি মাস্ট বি দিব ডিসপ্লে টেবিল। দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, এই ডিপের ক্লাস নেমটা দিব আমি ডি হাইফেন টেবিল হাইফেন সেল। যদি আমাদের ডিসপ্লের টেবিলটা সেল আকারে হইতে বলি তাহলে আমাদের এই জিনিসটা দিতে হবে। সুতরাং আমি এই জায়গায় লিখে দেবো ডিসপ্লে টেবিল সেল, এই জিনিসটা লিখে দিচ্ছি অ্যান্ড এটার আউটপুটটা আমাদের সেই অনুযায়ী আসবে। অ্যান্ড এটার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনি। সো আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না, আমি নর্মালি জাস্ট ব্যবহার করে দেখাচ্ছি।
আর এই ক্লাসের ব্যবহারগুলো মানে এখন জাস্ট আমি ক্লাসের সাথে পরিচিত করাচ্ছি আপনাদের, এটা দিয়ে কি করবেন না করবেন এই জিনিসগুলো তো আমরা প্রজেক্ট করার সময় দেখবো, তাই না? সুতরাং এখন জাস্ট আমরা ক্লাসগুলোর সাথে পরিচিত হই অ্যান্ড বারবার প্র্যাকটিস করে মনে রাখি, তাহলেই হবে পরে প্রজেক্ট করার সময় বা যখন আমরা ছোট বড় কোনো প্রজেক্টে ব্যবহার করব তখন এগুলো কিভাবে ব্যবহার করতে হয় একসাথে তখন দেখে নিব। সুতরাং আমি আবারও ক্লাস তৈরি করব অ্যান্ড ডি টেবিল সেল, এই ক্লাসটার পরে আমাদের টেবিল রো নামে এক ক্লাস আছে। সুতরাং আমি এখন টেবিল রো ডি হাইফেন টেবিল হাইফেন রো নামের একটি ক্লাস তৈরি করব। দেন এই ক্লাসের ভিতরে ডিসপ্লে টেবিল রো নামে একটা আউটপুট দিয়ে দিব। দেন এটার পরে আমাদের আরেকটা ক্লাস আছে ফ্লেক্স। সুতরাং আমি এই জায়গায় জাস্ট ডি হাইফেন ফ্লেক্স, এই কিওয়ার্ডটা মেবি এর আগেও আমি ব্যবহার করেছি, যাই হোক ব্যবহার না করলে আবার করে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট এই কিওয়ার্ডটা লিখে দিব, আমাদের এখন ডিসপ্লেটা ফ্লেক্স আকারে হবে। আর অ্যাট দ্য লাস্ট আমাদের ইনলাইন ফ্লেক্স, যে কিওয়ার্ডটা আমি এর আগে ইনলাইন ফ্লেক্সটা মেবি ইউজ করেছি, আর ইউজ করা না হলে আমি ইউজ করে দিচ্ছি। সুতরাং এটার জন্য ডিসপ্লে ক্লাস ইউজ করব ডি হাইফেন ইনলাইন হাইফেন ফ্লেক্স। এখন ডিসপ্লে এই কিওয়ার্ডটা লিখে দিব আর এটার আউটপুটটা আমরা পেয়ে যাব। সুতরাং আমরা এখান থেকে 9-10টার মতো ক্লাসের ব্যবহার শিখলাম। সো এটার পরে আমরা একটু নিচে যাব। আমরা যদি কোনো ছোট ডিভাইসের জন্য বা স্পেসিফিক একটা ডিভাইসের জন্য আমরা এই জিনিসটা করতে চাই তাহলে সেটাও করতে পারবো। এটার জন্য আমাদের এভাবে ডি ইউজ করতে হবে, ডি নান। দেন আমি যদি ছোট ডিভাইসের জন্য করি তাহলে ডি হাইফেন এস এম হাইফেন ব্লক, ডি হাইফেন এস এম হাইফেন নান, বা এইভাবে আমাদের ব্যবহার করতে হবে। সো এই জিনিসগুলো আমরা পরে দেখবো, যখন আমরা গ্রিড নিয়ে বা ব্রেক পয়েন্ট নিয়ে কথা বলবো তখন আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে আমরা ফ্লেক্স নিয়ে কথা বলবো, এটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।